আজকে বানিয়ে দেখাবো পোয়া পিঠে, তবে চালের গুঁড়ো ছাড়া। প্রথমে নিচ্ছি 1 কাপ সুজি, সাথে 1 কাপ ময়দা আর 1 কাপ নিচ্ছি চিনি, সামান্য একটু লবণ আর উষ্ণ গরম জল। একটি আঙুল ডুবে থাকতে পারবে এই রকম জল দিয়ে দেবেন। তারপরে ভালো করে একটু গামাখা করে 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এখানে যেহেতু কাঁচা সুজি আছে, 5-6 মিনিট ভিজতে রেখে দেবেন। তারপরে ঢাকনা খুলে সামান্য করে একটু বেকিং পাউডার অ্যাড করে আবারও ভালো করে ফেটে নেব। তেলটা ভালো মতো গরম করে 1 হাতা করে দিয়ে দেব। হাতার মাপ ঠিক রাখবেন, তাহলে পিঠাগুলো একই সাইজের হবে। দেখুন কত সুন্দরভাবে আমাদের পোয়া পিঠা রেডি হয়েছে, ট্রাই করবেন। আজকে বানিয়ে দেখাবো পোয়া পিঠে, তবে চালের গুঁড়ো ছাড়া। প্রথমে নিচ্ছি 1 কাপ সুজি, সাথে 1 কাপ ময়দা আর 1 কাপ নিচ্ছি চিনি, সামান্য একটু লবণ আর উষ্ণ গরম জল। একটি আঙুল ডুবে থাকতে পারবে এই রকম জল দিয়ে দেবেন। তারপরে ভালো করে একটু গামাখা করে 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এখানে যেহেতু কাঁচা সুজি আছে, 5-6 মিনিট ভিজতে রেখে দেবেন। তারপরে ঢাকনা খুলে সামান্য করে একটু বেকিং পাউডার অ্যাড করে আবারও ভালো করে ফেটে নেব। তেলটা ভালো মতো গরম করে 1 হাতা করে দিয়ে দেব। হাতার মাপ ঠিক রাখবেন, তাহলে পিঠাগুলো একই সাইজের হবে। দেখুন কত সুন্দরভাবে আমাদের পোয়া পিঠা রেডি হয়েছে, ট্রাই করবেন। আজকে বানিয়ে দেখাবো পোয়া পিঠে, তবে চালের গুঁড়ো ছাড়া। প্রথমে নিচ্ছি 1 কাপ সুজি, সাথে 1 কাপ ময়দা আর 1 কাপ নিচ্ছি চিনি, সামান্য একটু লবণ আর উষ্ণ গরম জল। একটি আঙুল ডুবে থাকতে পারবে এই রকম জল দিয়ে দেবেন। তারপরে ভালো করে একটু গামাখা করে 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এখানে যেহেতু কাঁচা সুজি আছে, 5-6 মিনিট ভিজতে রেখে দেবেন। তারপরে ঢাকনা খুলে সামান্য করে একটু বেকিং পাউডার অ্যাড করে আবারও ভালো করে ফেটে নেব। তেলটা ভালো মতো গরম করে 1 হাতা করে দিয়ে দেব। হাতার মাপ ঠিক রাখবেন, তাহলে পিঠাগুলো একই সাইজের হবে। দেখুন কত সুন্দরভাবে আমাদের পোয়া পিঠা রেডি হয়েছে, ট্রাই করবেন।